এই কেমন স্বামী, যে স্বামী কিনা নিজের স্ত্রীর বিরুদ্ধে ডাহা মিথ্যা কথা বলতে পারে, যে মিথ্যা কথা তাও আবার আকাশ পাতাল ফারাক। ঘটনা গত বুধবার মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ওমর ফারুকের স্ত্রী, যে ওমর ফারুক বর্তমানে মালয়েশিয়াতে কর্মরত। ওমর ফারুকের স্ত্রী তার কোন একটি বিষয় নিয়ে ঝগড়া করে কাউকে কিছু না বলেই তার ছোট্ট মেয়েকে নিয়ে সোনামুড়া তার বাপের বাড়িতে চলে যায়। আর ওইদিকে ওমর ফারুক এবং তার মা কাকারা প্রচার চালিয়ে দেয় ওমর ফারুকের স্ত্রী মন্টি বেগম নাকি মেলাঘর ইন্দিরানগর তৈয়ব আলীর ছেলে ইরশাদ মিয়ার সঙ্গে পালিয়ে গিয়েছে, অথচ মন্টি বেগম তখন তার বাপের বাড়িতে। এবং যখন এই ঘটনা রটানো হয় তখন ইরশাদ মিয়া মেলাঘর হাসপাতালে, কারণ হাসপাতালে তার স্ত্রী চিকিৎসাধীন ছিলেন। ইরশাদ যদি মন্টি বেগমকে নিয়ে পালিয়ে যেতেন তাহলে ইরশাদ মিয়া বাড়ির বাইরে বা কোথায় পালিয়ে থাকতেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইরশাদ মিয়া স্ত্রী তার বাবা মায়ের মধ্যে একটি প্রতিক্রিয়া থাকতো, কিন্তু না, তারাও মোহাম্মদ ওমর ফারুককে যে অভিযোগ করেছিল সেটা মিথ্যা বলেই দাবি করলো। এখানে শেষ নয়, যখন সোশ্যাল মিডিয়াতে ইরশাদ ও মন্টির পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে খবর পরিবেশন করা হয় তখন ইরশাদ মিয়া মেলাঘর বিএমএস কর্তৃপক্ষ বাবুল মিয়াকে জানালে তখন বাবুল মিয়া মন্টি বেগমের বাবার মোবাইল নম্বরে সংগ্রহ করে ফোন করে বিষয়টি জানালে তখন মন্টি বেগমের বাবা বলে, আমার মেয়ে তো কারোর সাথে পালিয়ে যায়নি, আমার মেয়ে বর্তমানে আমার বাড়িতেই রয়েছে। সুতরাং এক কথায় মোহাম্মদ ফারুক ইরশাদ মিয়ার ওপর যে অভিযোগ তুলেছিল তার স্ত্রীর পালিয়ে যাওয়ার ব্যাপারে পুরোটাই মিথ্যা, এবং সেটা ছিল মোহাম্মদ ফারুকের পরিকল্পিত একটি প্ল্যান। এর কারণ ইরশাদ মিয়ার কাছ থেকে মোহাম্মদ ওমর ফারুক তার ঘর তৈরির জন্য 28,000 টাকা ধার নেয়। আর যখন এই টাকার জন্য ইরশাদ মোহাম্মদ ওমর ফারুককে চাপ দিতে থাকে তখনই মোহাম্মদ ওমর ফারুক দিচ্ছি, দিয়ে দেব, আজ দেব, কাল দেব এগুলো বলতে থাকে। শেষ পর্যন্ত মোহাম্মদ ওমর ফারুক ইরশাদের টাকা না দিয়ে বিদেশে চলে যায়। আর এই টাকা পরিশোধ করতে না পেরে এবং নিজের স্ত্রীকে প্রত্যাখ্যান করে আবারও বিয়ের পিঁড়িতে বসতে মোহাম্মদ ওমর ফারুকের নাকি বড়ই শখ, যার ফলে এত বড় মিথ্যা অভিযোগ করলেন মোহাম্মদ ওমর ফারুক ইরশাদ মিয়া ও তার স্ত্রী মন্টি বেগমের বিরুদ্ধে। এই বিষয়ে সোনামুড়া থানা মোহাম্মদ ওমর ফারুকের বিরুদ্ধে ইরশাদ মিয়া লিখিতভাবে মামলা করতে যাচ্ছেন। শুনে নিন ইরশাদ মিয়া কি বলছে। অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে কলমক্ষেত বরপাথর ওমর ফারুক যে তার স্ত্রীকে নিয়ে আপনি নাকি পালিয়ে গিয়েছিলেন এবং এই বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটা পরিবেশন হয়েছিল। আসলে কি ঘটনাটা কি সত্য নেই? আসলে ঘটনাটা হচ্ছে, দেখেন যে ফারুক মিয়া নিউজে যে ফারুক মিয়া কইছে হ্যার স্ত্রী বলে আমি গেছি গে, যদি এরকম ঘটনাটা আসলে হইতো তাহলে তো আমি বাইকে থাকতাম, বাড়ির টাইরে ছাইরা থাকতাম। আমি তো বাড়ি ছাড়ছি না। দেখেন হের লোকে অরিজিনালি আমি হের বাড়ি গেছে একটা ইটভাটা আমি দিয়ে কাজ করছি। হে যে বর্তমানে গোটার মধ্যে থাকে, আমার থেকে টাকা নিয়ে সেটা হে গোটা করছে। যদি প্রমাণ লাগে আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো। আর হের পারিবারিক ব্যাপারে হের বউ কই গেছে না গেছে এটার লোকে আমার জড়াইছে খেলে। আমি বিষয়টা জানতাম চাইতেছি যে আমার বিরুদ্ধে যে এত বড় অভিযোগটা নিচ্ছে, অভিযোগটা উঠাইছে, এটার আমি একটা বিচার চাই। আর যেদিন ঘটনা সেদিন আপনি কোথায় ছিলেন? আমি তো এই দিনে আমি গাড়িতে গেছি, আমি একজন ড্রাইভার মানুষ, আমি গাড়ি চালাই। আমার মিসেস অসুস্থ, আমি খবর পাই তাড়াতাড়ি বাড়িতে আইছি। আমার বড় ছোট বোন মেলাঘর হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ভর্তি আসলাম আমরা মোটামুটি রাত্র 12টা-1টা পর্যন্ত। মানে ফারুক যে অভিযোগটা করছে আপনি বলতে এটা সম্পূর্ণভাবে মিথ্যা? এটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমি পরের দিন যেদিন ঘটনাটা হয়েছে বুধবার দিন, তারপরের দিন হচ্ছে বৃহস্পতিবার। আমি বৃহস্পতিবার দিন আমি একজন ড্রাইভার মেলাঘর সিন্ডিকেটে, আমার যে সিন্ডিকেট সেক্রেটারি আছে বাবুল মিয়া, তাই বিষয়টা জানালাম যে বাবুল দা দেখেন এরকম এরকম একটা বিষয়, তাই না কইতে আছে এরকম একটা নিউজ আইছে যে আমি নাকি হ্যাঁ মিসেস রলিয়া গেছি। তাহলে আমি যদি এদিকে আছি তাহলে আমি কই গেলাম? তারপর হচ্ছে মেয়েদের বাড়ি কই সোনামুড়া, তো মেয়ের বাবার নাম্বার আছে না? আমি বুঝছি না। তো মেয়ের বাবার নাম্বার তাইনে কালেকশন করছে, করে সে মেয়ের বাবার লোকও তাইনে কথা কইছে। কথা করার পর আমি সামনে আসলাম, কথা কইছে যে নাম্বারটা লো এসে যে আপনার নাম এই নাম নেই, কইছে হ। আপনার মেয়ে কই? কইছে আমার মেয়ে তো বাড়ি কি আরে কি হয়েছে? কইছে এরকম এরকম নিউজে দেখলাম যে আপনার মেয়ে নাকি অন্য একটা ছেলে হাত দিয়ে পালাই গেছে বাড়ির থেকে। ওইটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে আমার মেয়ে আমার বাড়ির সামনে, আমার বাড়ি লন কথা কোন আমার মেয়ের লোকে কথা কইছে বাবুলদা, কইছে যে না হ্যাঁ নিজের ইচ্ছাকৃত ভাবে হের বাপের বাড়ি হয়ে গেছে।
এখন ঘটনা হচ্ছে পুরোটাই মিথ্যা। তো আপনি এই বিষয়ে কোনো থানা মামলা টামলা করছেন না? না, ফারুক ফারুকের বিরুদ্ধে? এখনো আমি থানায় কোনো মামলা করছি না। আমার মিসেস অসুস্থ, যার কারণে হেরলে আমি একটু পেরেশানিতে আছিলাম। আমি আজকে বাড়িতে আইছি, ওখানে মামলা করবেন না আপনি? মামলা আমি অবশ্যই মামলা করব।